নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটি তেল বানিয়ে নেব। চুলের সমস্যায় আমরা প্রায় সবাই ভুক্তভোগী, আমিও ব্যতিক্রম নয়। 2 বছর আগে আমার চুলটা অনেকটা ঘন ছিল, কিন্তু ইদানিং আমার চুলটা এতটাই পাতলা হয়ে গেছে, তাই ভাবলাম এই তেলটি বানিয়েই দেখি। দেখো, এখানে আমি প্রায় 14-15 রকমের উপকরণ নিয়েছি। পেঁয়াজ, আদা, রোজমেরি লিভস, মেথি, কালো জিরে, জবা ফুল, জবা পাতা, লবঙ্গ, ভিঙ্গরাজ, কারি পাতা, এছাড়া অ্যালোভেরাও নিয়েছিলাম, সেটা আর ভিডিওতে অ্যাড করা হয়নি। তারপরে নিয়েছিলাম ক্যাস্টার অয়েল, ওটা আমি লাস্টে অ্যাড করব তেলটা বানানোর পরে। আর 1 কাপ পরিমাণ মতো নিয়েছিলাম নারকেল তেল। এই নারকেল তেলটার মধ্যেই আমি সমস্ত উপকরণগুলো দিয়ে তেলটি বানাবো। তো চলো তেলটা বানিয়ে ফেলি। এখানে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ মতো নারকেল তেল দিয়ে একদম হালকা আঁচে, লো যেটা আঁচ হয়, তাতেই আমি তেলটা গরম করছি। এরপর সমস্ত উপকরণগুলো আমি তেলের মধ্যে পরপর দিয়ে দেব। দেখো, ভালো করে সমস্ত উপকরণগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরপর। এইভাবে আমরা 10-15 মিনিট তেলটাকে ফোটাবো, যতক্ষণ না সমস্ত উপকরণগুলো একটু হালকা ব্রাউনিশ ফর্মে চলে আসছে। একদম পোড়াবো না, তাহলে কী হবে, তেলটা পুড়ে যাবে। একটু হালকা ব্রাউনিশ ফর্মে এলেই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজের খোসাটাও আমি কিন্তু ফেলি না, পেঁয়াজের খোলাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর এই ভিঙ্গরাজ গাছগুলো আমাদের আশেপাশেই ছিল, ওখান থেকে আমি তুলে এনেছি। লবঙ্গও দিলাম কিছুটা। দেখবে তেলটা বানানোর পরে কালারটা কীরকম একদম পরিবর্তন হয়ে যাবে। আদা দিলাম কিছুটা। রোজমেরি লিভস, এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। জানো, এখন রোজমেরি ওয়াটার খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমিও রোজমেরি লিভস কিনে ফেলেছিলাম ঘরেই রোজমেরি ওয়াটার বানাবো বলে। বানানো তো হয়নি, পড়েই ছিল, তাই ভাবলাম এই তেলটা বানানোর কাজেই রোজমেরি লিভসগুলো ব্যবহার করি। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি হালকা আঁচে একদম ফোটাতে লাগবো। এবার 10 মিনিট মতো ফোটানোর পরে দেখো আমার কালারটা ঠিক এরকম এসেছে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে ওর মধ্যে তেলের মধ্যে মিশে গেছে। এরপর এটা আমি একটি কাঁচের জারে কাঁচের জারেই কিন্তু তোমরা ঢালবে।